হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। তাহলে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আজকের গল্প। ঠাম্মি, আমি আর পাখি কিন্তু তোমার কাছে গল্প শোনার জন্যই বসে আছি। আজকে কিন্তু আর কোনো বাহানা দিলে চলবে না, পাখিও এসেছে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমিও তো এসেছি তোমার কাছে গল্প শুনবো, ওই জন্য। তিনি বলেছে তুমি অনেক গল্প জানো। ঠাম্মি, আজকে কিন্তু আমাদের গল্প শোনাতেই হবে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাইরা, আমি বুঝতে পেরেছি আজকে তোমরা আর আমাকে ছাড়বে না। আজকে আর আমার কোনো নিস্তার নেই, আমি তো গল্প শোনাবোই দিদি ভাই। তোমরা এত আবদার করছো, আমি অবশ্যই গল্প শোনাবো। তা তোমরা কি ধরনের গল্প শুনতে চাও দিদি ভাই, সেটা তো বলোনি। দাঁড়াও আমি একটু ভাবি তোমাদের কি ধরনের গল্প ভালো লাগবে। আচ্ছা, একটা ভালো গল্প মনে পড়েছে বুঝলে, সেই গল্পটা শোনো। এই গল্পটাতে অনেক তোমরা শিক্ষাও নিতে পারবে। তাহলে তোমরা মন দিয়ে শোনো আমার গল্পটা। একটা গ্রামে একটা মা আর তার ছেলে থাকতো। ছেলেটার বাবা ছিল না, ছেলেটার নাম ছিল রাজু। তো মা আর ছেলে তো খুব আনন্দেই সেই গ্রামে থাকতো। একদিন সেই রাজুর মা রাজুকে বলল, রাজু, বাড়িতে তো একটুকু বাজার নেই, তুই একটু যা বাজার থেকে বাজার করে নিয়ে আয়। তো রাজু বলল, আচ্ছা মা, নিয়ে আসবো, তুমি আমাকে পয়সা দাও। তো রাজুর মা রাজুকে পয়সা দিল। আর রাজু সেই পয়সা নিয়ে মাকে বলল, মা তুমি থাকো, আমি এক্ষুনি বাজার করে নিয়ে চলে আসবো। এই বলে তো রাজু চলে গেল। তারপর রাস্তায় যেতে যেতে রাজু দেখলো রাস্তায় কতগুলো ছেলে একটা ছোট্ট বিড়াল ছানাকে নিয়ে খেলা করছে। তো সেই বিড়াল ছানাটাকে দেখে রাজুর খুব মায়া হলো। সেই বিড়াল ছানাটা দেখতে খুব সুন্দর ছিল, খুব মিষ্টি ছিল। তখন রাজু সেই ছেলেগুলোকে গিয়ে বলল, আচ্ছা তোমরা যে এই বিড়াল ছানাটাকে নিয়ে খেলছো, এই বিড়াল ছানাটাকে কি তোমরা বিক্রি করবে আমার কাছে? তখন ওই ছেলেগুলো বললো, হ্যাঁ তুমি কি কিনবে? তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে বিক্রি করবো। তখন রাজু বলল, হ্যাঁ আমি কিনবো, কিন্তু তোমরা কত টাকা নেবে গো? তখন ওই ছেলেগুলো বললো, তোমার যা ইচ্ছা তুমি আমাকে দাও। তখন রাজুর কাছে যেই টাকাটা ছিল, রাজু সেই টাকাটা দিয়ে বিড়াল ছানাটাকে কোলে করে নিয়ে বাড়িতে এলো। এবার বাড়িতে আসার পর রাজুর মা রাজুকে জিজ্ঞেস করলো, কিরে বাজার করে এনেছিস? তখন রাজু বলল, না মা, আমি তো বাজার করে আনিনি। আর এইভাবেই ঠাম্মি তিন্নি আর পাখিকে গল্প শোনাচ্ছিল, আর ওরাও খুব মন দিয়ে গল্প শুনছিল। আর এদিকে ঘরের ভেতরে যখন সবাই ব্যস্ত, তখন বাইরে একজন লোক আসলো। আরে এটাই তো মনে হচ্ছে আকাশবাবুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানায় তো দিয়েছিল। দেখি কলিং বেলটা কোথায়। अरे हाँ वहाँ पे ही है ना, बेलटा बाजाई। এই বলে লোকটা বেল বাজালো। আর এদিকে রোজকার মতো তো নেহা ঘরে কাজ করছে, আর নেহা বাসন মাজছিল। আর ঠিক সেই সময় ও কলিং বেল শুনতে পেল। আরে এখন আবার কে এলো দেখি, দাঁড়ান আসছি, একটু দাঁড়ান। এই বলে নেহা দরজা খুলতে গেল। আপনি কলিং বেল বাজালেন? ও, কিন্তু কে আপনি দাদা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। हाँ मैडम, আমাকে আসলে आकाश बाबू ने भेजा। उन्होंने कहा कि थोड़ा साफ सफाई करना है आपके घर में, আপনি একটু ফোন করে জেনে নিন, আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, না না ফোন করতে হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে বলেছিল যে একজন লোক পাঠাবে। আপনি তাহলে আপনার তো নিশ্চয়ই ওনার সাথে কথা হয়ে গেছে। ওই যে পেছন দিকটা, এই দিক দিয়ে যে রাস্তাটা আছে, আপনি ওদিক দিয়ে চলে যান, ওদিকটা খোলাই আছে। আপনি যান, ওখানে দেখলেই বুঝতে পারবেন। প্রচুর নোংরা হয়েছে, আসলে বৃষ্টি হয়েছে তো অনেক নোংরা জল টল জমে গেছে। আপনি সেগুলোই পরিষ্কার করে নিন, আমাদের আর যেতে হবে না নিশ্চয়ই। না না ম্যাডাম জি, আপনাদের যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আমি যাচ্ছি তাহলে, আমার জিনিসপত্রগুলো ওদিকে আছে, আমি ওগুলো সব নিয়ে ওদিকটাতে চলে যাচ্ছি। পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি আপনাকে এসে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে আপনি যান। এই বলে নেহা ভেতরে চলে গেল। আর এদিকে ঠাম্মি আর তিন্নি আর তিতিকে তো গল্পই শোনাচ্ছিল। আর ঠিক তখনই নেহা আসে। কি ব্যাপার, তোমাদের এখনো গল্প শোনা হয়নি? ইস, ঠাম্মিকে একটু ছাড়ো, এত বিরক্ত করো তোমরা ঠাম্মিকে। ঠাম্মি খাওয়া দাওয়া করবে তো, আর তোমরাও তো খাওয়া দাওয়া করবে, তারপরে পড়তে বসতে হবে। আর বলো না বৌমা, ওরা এত গল্প শুনতে ভালোবাসে, আমারও বেশ ভালো লাগছে ওদেরকে গল্প শোনাতে। আসলে ঠাম্মি নাতনিদেরকে গল্প শোনাবে না, এটা কি হয় বলো তো? আন্টি, ঠাম্মি না আমাদেরকে খুব সুন্দর একটা গল্প বলছে জানো তো। হ্যাঁ মা, ঠাম্মি এত সুন্দর একটা গল্প বলছে না, আমাদের খুব মজা লাগছে শুনতে। অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি জানো মা। খুব ভালো কিন্তু গল্পটা। আচ্ছা বৌমা, কলিং বেলের আওয়াজ পেলাম, কে আসলো?
হ্যাঁ মা, ওই যে আপনার ছেলে বলেছিল না বাড়ির পেছন দিকটা পরিষ্কার করাবে, তো ওই লোক পাঠিয়েছে, ওই এসছিল। তো আমি বললাম যে ওই দিকটা খোলাই আছে, আপনি ওদিকটা চলে যান। উনি ওদিকটা গেছেন, উনি পরিষ্কার করবেন। আমরা আর গেলাম না, উনি নিজেই দেখে নিয়ে পরিষ্কার করে দেবে। আপনার ছেলের সাথে তো কথা হয়ে গেছে। ও মা, বাবাই লোক পাঠিয়েছে, তাহলে তো খুব ভালো হবে। বাবাই তো কালকে বলছিল ওই পেছন দিকটা পরিষ্কার করাবে। ও মা, তাহলে আমরা যাই না, আমরা একটু যাই, আজকে তো পাখিও আছে। না না মা, না, আগে পরিষ্কারটা হয়ে যাক তারপরে যেও। তুমি তো জানোই ওই দিকটা কতটা নোংরা, তুমি তো দেখেছোই। এখন যেও না, আগে কাকুটা পরিষ্কার করে নি, তারপরে যাব। তোমরা দুজন ছোট না। মা প্লিজ মা, আজকে পাখি আছে, আমি আর পাখি যাই মা, প্লিজ যাই। এই পাখি বল না, তুইও বল না। হ্যাঁ আন্টি যাই, মা যাই না যাই, আন্টি যেতে দাও যেতে দাও। দিদি ভাই, তোমরা এত জেদ করছো, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু সাবধানে গিয়ে থাকবে, ওখানে কিন্তু পড়ে টরে যাবে। বৌমা থাক, ওরা যখন যেতে চাইছে ওদের যেতে দাও, বাচ্চা মানুষ দূর থেকে দাঁড়িয়েই নয়তো একটু দেখবে। আচ্ছা, তোমরা যখন এত জেদ করছো তাহলে আমি যেতে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু দূরেই দাঁড়িয়ে থাকবে, কাছে কিন্তু যাবে না। খুব নোংরা হয়ে আছে, কাকুটা নোংরা টোংরা পরিষ্কার করবে, তোমরা কিন্তু দূরেই দাঁড়িয়ে থাকবে, আর কোনো দুষ্টামি করবে না। আর পেছনের দিকে ওই ঘরগুলোর কাছে কিন্তু যাবে না, ওগুলো কিন্তু তালা দেওয়া আছে, ওগুলোর কাছে কিন্তু একদম যাবে না। আর আমি যদি দেখেছি তোমরা ওগুলোর কাছে গেছো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। তোমরা দূরেই দাঁড়িয়ে থাকবে, কেমন? অনেক বৃষ্টি হয়েছে মা, ওই জন্যই বারণ করছিলাম। ওখানে কত জল জমে আছে, শ্যাওলা পড়ে গেছে, আর বলা যায় না, সাপ টাপও থাকতে পারে, ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে না, ওই জন্য তোমাদেরকে সাবধান করছি। কিন্তু তোমরা দূরেই দাঁড়িয়ে থাকবে, আর ওই ঘরগুলোর কাছে একদম যাবে না। আর তাড়াতাড়ি কিন্তু দেখা হয়ে গেলেই চলে আসবে, আর কোথাও বসবে না কিন্তু, এটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কোথাও বসবো না, আমরা একদম দুষ্টুমি করবো না। আমার শোন না মা, আমার লক্ষ্মী মা, আমরা যাই। এই পাখি চল দেখবি, আমাদের পেছনের দিকটা দেখবি, চল, তোর খুব ভালো লাগবে। চল তাড়াতাড়ি যাই আমরা, চল। তুই তো আগে কোনোদিন দেখিস নি, তুই দেখবি। হ্যাঁ তিনি দেখবো, চল দেখবো। আমিও যাবো, আমি দেখবো দিদি, দেখবো। না বোন, তুই যাস না, তুই যেতে পারবি না, ওখানে অনেক নোংরা আছে, ওখানে ছোটতে যেতে হয় না, তুই পরে যাস, আগে পরিষ্কার হয়ে যাক তারপরে তুই যাস। দিদি ভাই, তুমি তো খুব ছোট দিদি ভাই, তুমি যেতে পারবে না এখন দিদি ভাই। তুমি মা আসুক, তারপরে মা তোমাকে নিয়ে যাবে, আগে সব পরিষ্কার হয়ে যাক। তুমি আমার কাছে থাকো দিদি ভাই, তুমি আমার কোলে এসে বসো। হ্যাঁ এই তো আমার লক্ষ্মী দিদি ভাই, দিদিরা আসবে, তারপরে আমরা আবার গল্প শুনবো, ঠিক আছে দিদি ভাই? अरे यही तो সেই জায়গাটাই মনে হচ্ছে। ओ বৃষ্টিতে कितना पानी हो गया है यहाँ पे, बहुत सारा सफाई करना होगा। যা কোথা থেকে যে শুরু করবো ভাবি, অনেক গাছগাছালি হয়ে গেছে, वो भी साफ करना पड़ेगा। প্রথমে ভাবলাম দুজন লোক নিয়ে আসি, ভুল করলাম দুজন লোক না নিয়ে এসে, এখন আমাকে একাই করতে হবে। ভাবলাম আমি একাই পারবো, পুরো টাকাটা আমি একাই নিব, এখন দেখছি আর একজন লোককে নিয়ে আসলেই ভালো হতো। কি যে বোকামি করলাম, এখন তো অনেকটা টাইম লেগে যাবে আমার পরিষ্কার করতে। না ওপরেই যাই, হ্যাঁ এই জায়গাটায় আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, অনেক শ্যাওলা পড়ে গেছে, পুরো ঘষতে হবে, না ঘষলে পরিষ্কার হবে না। এই বলতে বলতেই লোকটি সেই জায়গাটা পরিষ্কার করতে শুরু করে দিল। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। अरे बहुत गंदा पानी है रे, बहुत गंदा पानी। জলটাকেও সাফ করতে হবে রে, জলটাকে। লোকটা যখন এদিকে পরিষ্কার করছিল তখনই সেখানে তিন্নি আর পাখি এসে হাজির হয়। ও কাকু কাকু, তোমার কাজ করা হলো গো? তুমি তো অনেকটাই পরিষ্কার করে ফেলেছো, আর কতক্ষণ সময় লাগবে গো কাকু? আরে বিটিয়া দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কাজ বাকি বিটিয়া, অনেক নোংরা পড়ে গেছে, बहुत साफ करना पड़ेगा। तुम दूर रहो बिटिया, दूर रहो, पास मत आओ बिटिया, दूर रहो तुम। কাছে আসলে কিন্তু নাকে নোংরা চলে যাবে, কত নোংরা জল, কত কিছু, অনেক কিছু পরিষ্কার করতে হচ্ছে বিটিয়া রানী। আচ্ছা আচ্ছা কাকু, তুমি পরিষ্কার করো ভালো করে, তারপর না আমি আর আমার যে ফ্রেন্ডসরা আছে সবাই মিলে এখানে এসে অনেক খেলা করব। এই পাখি, দেখলি কেমন জায়গাটা? আমি বললাম না জায়গাটা খুব সুন্দর? হ্যাঁ রে তিন্নি, তুই তো ঠিকই বলেছিস, জায়গাটা খুব সুন্দর রে। এই শোন না, আমরা না সবাই মিলে এখানে এসে একদিন খুব খেলবো, খুব মজা করবো, বুঝলি? আমরা না ভোম্বল, রিক, তিথি সবাইকে নিয়ে এসে একদিন সুইমিং এ এখানে না সবাই মিলে স্নান করব, আর ওই যে ওইখান দিয়ে সিঁড়িটা দিয়েও কিন্তু আমরা উঠবো, বুঝলি? সত্যি রে তিন্নি, জায়গাটা কি সুন্দর।
হ্যাঁ রে পাখি, আমিও ভেবেছি আমরা না এখানে এসে সবাই মিলে অনেক মজা করতে পারবো, অনেক খেলতে পারবো। বাবাই তো ওই জন্যই এই জায়গাটা আবার নতুন করে পরিষ্কার করছে। আর ওই যে ওইদিকে যে ঘরগুলো দেখছিস তালা বন্ধ হয়ে আছে, ওগুলোকেও বাবাই পরিষ্কার করাবে হবে, তাহলে আমরা ওই ঘরগুলোতেও থাকতে পারবো জানিস। ওই ঘরগুলো না অনেক বড় বড়, ওই ভেতরে তো অনেক নোংরা হয়ে আছে, বাবাই বলেছে সব পরিষ্কার করবে। বাহ, তাহলে তো খুব ভালো হয় রে তিন্নি, অনেকগুলো ঘর হয়ে যাবে। আমরা না সবাই মিলে এসে তাহলে অনেক খেলতে পারবো তোদের বাড়িতে। এখন তো অনেক জায়গা হয়ে গেল। আর ওই যে এখান দিয়ে যে উঁচুতে ওঠা যায় না, ওইখানে কিন্তু আমরা উঠবো বুঝলি, অনেক মজা হবে কিন্তু তিন্নি। এইভাবেই পাখি আর তিন্নি তো কাকুটার কাজ দেখতে থাকলো, আর ওই কাকুটাও খুব ভালো মতো জায়গাটাকে পরিষ্কার করতে শুরু করে দিল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।